আজকের এবং আগামী দিনের আলোচ্য বিষয়গুলোর মধ্যে থাকবে কি সালাতের অর্থ এক নম্বরে, দুই নম্বরে থাকবে সালাতের ঐতিহাসিক পটভূমি, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কতদিন থেকে কতগুলো নবী এবং রাসূলের জামানায় সালাত ফরজ করেছেন, তারা কিভাবে আদায় করেছেন, আমরা কিভাবে আদায় করি, সালাতের গুরুত্ব, এই সালাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পালন করতে বললেন, সালাত কায়েম করতে বললেন, পড়তে বললেন, এই সালাত কায়েম করতে পারলে আমরা কি পাবো, তার গুরুত্ব কি এবং ফজিলত কি, এই সালাত একজন মানুষ, একজন মুসলিম ত্যাগ করলে তার কি হবে, তাকে কোথায় যেতে হবে, এবং সালাত আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পদ্ধতিতে আদায় করেছেন, এটা আমরা জানবো ইনশাআল্লাহ আস্তে আস্তে। সম্মানিত উপস্থিত মুসলমান কিরাম, এই পর্যায়ে আমরা জানবো সালাতের অর্থ। সালাতটা কি আসলে? সালাত আমরা যে আদায় করছি, বয়স 70 বছর, বয়স 80 বছর, কিন্তু ওই যে বাপ দাদার 14 পুরুষ থেকে যেভাবে সালাত আদায় করেছেন, আমরা বাবার কাছ থেকে, মার কাছ থেকে, সমাজের অন্যান্য মুরব্বীদের কাছ থেকে আমরা কি করেছি, সালাত শিখেছি। আমরা টিচারের কাছে শিখেছি, যারা লেখাপড়া করেছি, মাদ্রাসা থেকে, মসজিদ থেকে আমরা এইভাবে সালাত শিখেছি। কিন্তু ওই সালাতটা কিভাবে আমরা আদায় করছি, তার অর্থ কি, এইগুলো আমরা জেনে বুঝে সালাত আদায় করছি না। সুতরাং জেনে বুঝে সালাত আদায় করা আমাদের জন্য আবশ্যক। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমি অঙ্ক করছি যখন, তখন বুঝে বুঝে অঙ্ক করছি, কোথায় প্লাস, কোথায় মাইনাস, প্লাস মাইনাসে কি হবে, মাইনাসে প্লাসে কি হবে, যেখানে ইনটু আছে সেখানে কি হবে, গুণ ভাগ, সবকিছু বুঝে বুঝে অঙ্ক করতেছি। অপরপক্ষে আবার ইংরেজিতে যদি যাই, ইংরেজি একেবারে সুন্দর করে পড়ছি, একটা সেন্টেন্স বিল্ডিং, কোথায় কোন টেন্স হবে, কোথায় ভোকাবুলারির কোন ফর্ম ইউজ হবে, সবকিছু জেনে জেনে বুঝতেছি। কিন্তু কোরআনে কারীম পাঠ করার সময় আমরা এইভাবে বোঝার চেষ্টা করছি না। ওই যে বাপ দাদার আমল থেকে চলে এসছে, বলো আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, এইভাবে আমরা শিখছি, একটু রিডিং পড়া শিখেছি, ওইভাবে আমরা কোরআনে কারীমকে রিডিং পড়ে যাচ্ছি। বাট কোরআনে কারীম ধর্মীয় গ্রন্থ হিসাবে গ্রহণ করেছি, বাট সংবিধান হিসাবে আমরা কোরআনে কারীমটাকে মর্যাদা দিচ্ছি না। এর কারণটাই হচ্ছে শুধুমাত্র রিডিং পড়ছি, বাট আমরা বুঝতেছি না। সুতরাং সালাত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত খারাপ এবং অশ্লীল কাজ থেকে মানুষকে কি করে, সালাত আদায়কারীকে দূরে রাখে। কিন্তু আমরা 70 বছর পর্যন্ত সালাত আদায় করে যাচ্ছি, জমির আইল খেলা বন্ধ হয় নাই। 50 বছর ধরে সালাত আদায় করছি, আজকে বড় জামাত কোথায় সেটা খুঁজতেছি, নাউযুবিল্লাহ। 80 বছর ধরে সালাত খুঁজতেছি, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল কোনটা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপন্থী দল কোনটা, এটা আইডেন্টিফাই করতে পারি নাই। যেখানে যখন ডাকে সেখানে তখন সেই মিছিলে যোগদান করি, সেটা আমার স্বার্থে হোক আর বিনা স্বার্থেই হোক। এজন্যই যদি আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিন এর রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবেই সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পন্থা অনুযায়ী যদি আমরা সালাত আদায় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন যে ইন্নাস সালাতা তানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত খারাপ এবং অশ্লীল কাজ থেকে মানুষকে কি করে, দূরে রাখে। তাহলে আমাদেরকে অবশ্যই, আমাদের উপর আবশ্যক হবে, আমাদের উপর অব্লিগেটরি হবে, আমাদের জন্য ফরজ হয়ে যাবে এটা সালাত জেনে বুঝে আদায় করা। সুতরাং আমরা এ পর্যায়ে দেখব সালাতের অর্থ। এক নাম্বার, সালাত অর্থ রহমত। সালাত অর্থ রহমত, আল্লাহর পক্ষ থেকে সাধারণ মানুষের দিকে সম্পর্কিত যখন হবে সালাত, অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদের জন্য সালাত কায়েম করবেন, বান্দাদের জন্য সালাত প্রতিষ্ঠিত করবেন, বান্দাদের উপর সালাত বর্ষণ করবেন, তখন এর অর্থ হবে কি, রহমত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম,
তাদের প্রতি কি আল্লাহ তাআলার পক্ষ থেকে কি রহমত নাজিল হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন বান্দার জন্য সালাত উদ্দেশ্য হবে তখন তার অর্থ হবে রহমত। 2 নম্বরে সালাতের আরেকটি অর্থ কি দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসাল্লি আলাইহিম ইন্নাস সালাতা সাকানুন লাহুম, যখন সালাত শব্দটি সাধারণ মানুষ থেকে অন্যদিকে সম্পৃক্ত হবে, যখন সালাত শব্দটি সাধারণ মানুষ থেকে অন্যদিকে সম্পৃক্ত হবে তখন সালাতের অর্থ হবে দোয়া। সালাতের অর্থ হবে কি দোয়া। অর্থাৎ আমরা যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমার মাধ্যমে বলবো আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাজছি, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই পুরো সালাতটা সালাম ফিরানো পর্যন্ত এইটা হবে আমাদের জন্য কি দোয়া, প্রার্থনা। এটা সবচেয়ে উত্তম প্রার্থনা। এই প্রার্থনার পরে অন্য কোনো প্রার্থনা ওইভাবে কি হয় না, জামাতবদ্ধভাবে প্রতিষ্ঠিত হয় না। এটি জামাতবদ্ধভাবে প্রতিষ্ঠিত একটি দোয়া, মনে রাখতে হবে আমাদেরকে। 3 নম্বরে দরুদ অর্থে, যখন সালাত শব্দটি উম্মত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পৃক্ত হবে তখন এইটার অর্থ হবে দরুদ পেশ করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। 4 নম্বরে সালাত অর্থ ক্ষমা প্রার্থনা করা বা ক্ষমা অর্থে ব্যবহৃত হয়। যখন সালাত শব্দটি ফেরেশতাদের সাথে সম্পৃক্ত হবে তখন সালাত শব্দের অর্থ হবে ক্ষমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। তাহলে ফেরেশতাদের সাথে সম্পৃক্ত হলে অর্থ হবে ক্ষমা। এই যুগের এই শতাব্দীর একজন বিশিষ্ট আলেম, একজন বিশিষ্ট ইসলামের দায়ী, সারা বিশ্ব যাকে চিনেন ডক্টর জাকির নায়েক, তিনি সালাতের অর্থ করেছেন প্রোগ্রামিং। তিনি সালাতের অর্থ করেছেন প্রোগ্রামিং। এইটা একটা কি আনুষ্ঠানিকতা। তিনি বলেছেন ব্রেইন ওয়াশিং, অর্থাৎ মস্তিষ্ককে ধুলাই করা, মস্তিষ্কটাকে পরিষ্কার করা। আমরা যে দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত সালাত আদায় করছি, এই সালাতের মাধ্যমে আমরা পাপ পঙ্কিলতা, শয়তানের কুমন্ত্রণা, বিভিন্নভাবে দুনিয়াবীর লোভ লালসায় ঝুঁকে পড়া থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ঝুঁকে পড়া, ওই দুনিয়াবী বিষয়গুলো থেকে ঝরে ফেলে পরিষ্কার করে, শয়তানের ওয়াসওয়াসাকে পরিষ্কার করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে একনিষ্ঠ হওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা ডক্টর জাকির নায়েক বিভিন্ন পদ্ধতিতে কি করেছেন, অধ্যয়ন করে এসে বলেছেন সালাত শব্দের অর্থ হচ্ছে ব্রেন ওয়াশিং, তথা মস্তিষ্ক ধৌত করা, পরিষ্কার করা। পারিভাষিক ভাবে সালাত অর্থ বিভিন্ন রাইটার, বিভিন্ন গ্রন্থাগার বিভিন্ন ভাবে সালাতের সংজ্ঞা প্রদান করেছেন। তবে একটি মাত্র সংজ্ঞা আপনাদেরকে বলবো, যেটা আমার কাছে মনে হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট, তাই আপনাদের কাছে নিয়ে এসেছি। সেখানে বলা হয়েছে as-salatu ibadatu tatazammanu aqwalan wa af'alan makhsusatan mufattahatan bitakbirillahi ta'ala mukhtatimatan bitaslim। অর্থাৎ নির্দেশিত ক্রিয়া পদ্ধতির মাধ্যমে আল্লাহর নিকটে বান্দার ক্ষমা ভিক্ষা ও প্রার্থনা নিবেদনের শ্রেষ্ঠতম ইবাদতকে বলা হয় সালাত। মনে হয় বুঝতে পারিনি, আরো একবার দেখুন। শরীয়ত নির্দেশিত ক্রিয়া পদ্ধতির মাধ্যমে, মনে রাখতে হবে এখানে অন্য কারো নির্দেশিত ক্রিয়া পদ্ধতি নয়, আপনার পীর সাহেবের, আমার পীর সাহেবের নির্দেশিত ক্রিয়া পদ্ধতি নয়। তাবলীগের মুবাল্লিগ এসেছে, বড় বড় মানুষ, বড় ওই আজহার বিশ্ববিদ্যালয়ে পড়া মানুষ, দেখা যাচ্ছে দেওবন্দে ফারেক একজন মানুষ, একজন আলেমে দ্বীন, উনি যদি এসে বলেন যে এইভাবে সালাত আদায় করতে হবে, নো, আমরা মানি না। তাহলে মানবো কি? বলা হচ্ছে শরীয়ত নির্দেশিত ক্রিয়া পদ্ধতির মাধ্যমে। শরীয়ত নির্দেশিত মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশিত ক্রিয়া পদ্ধতির মাধ্যমে আল্লাহর নিকটে বান্দার ক্ষমা ভিক্ষা ও প্রার্থনা নিবেদনের শ্রেষ্ঠতম ইবাদতকে সালাত বলা হয়, যা কিনা তাকবীরে তাহরিমা দ্বারা শুরু হয়,
ও সালাম দ্বারা শেষ হয়। কি দ্বারা শেষ হচ্ছে সালাত? সালাম দ্বারা শেষ হচ্ছে, নাকি মোনাজাত দ্বারা? ভালো করে খেয়াল করবেন, যা সালাত শুরু হয় কি দিয়ে? সালাম, তাকবীরে তাহরিমার মাধ্যমে। শেষ হয় কি দিয়ে? সালাম দিয়ে। ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই দুইটা সালামের মাধ্যমে সালাত শেষ হয়ে যায়। দ্যাট মিন্স আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে দাঁড়ালেন তাকবীরে তাহরিমার মাধ্যমে, এইটা আপনি ডিসকানেক্ট হয়ে গেলেন। এই পর্যন্তই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে নির্ধারণ করেছেন, এর বাইরে কিছু নয়। আর এটাই হচ্ছে বান্দার পক্ষ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনার সময় এবং ক্ষমা ভিক্ষার সময়। এইটাকে নির্দিষ্ট করেছেন সালাত নামে আমাদের রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, সুতরাং আমাদেরকে এই অর্থগুলো জেনে বুঝে সালাত আদায় করার চেষ্টা করতে হবে। সালাতের ঐতিহাসিক পটভূমি, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল মারিয়াম আয়াত নাম্বার 31 আল্লাহ বলছেন, ওয়া আউসাইনি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়ান। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু সাল্লামকে লক্ষ্য করে বলছেন যে ঈসা আলাইহিস সালাম বললেন যে তিনি, অর্থাৎ আল্লাহ আমাকে সালাত ও যাকাত আদায়ের আদেশ করেছেন যে পর্যন্ত আমি জীবিত থাকি। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারছি যে আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের নবী এবং রাসূলের প্রতি এবং তাদের জামানার তাদের উম্মতের প্রতি কি ছিল? সালাত আবশ্যক ছিল। আল্লাহ বলছেন এখানে সূরা মারিয়াম আয়াত নাম্বার 31, সুন্দর করে বাসায় গিয়ে দেখবেন। জুমার খুতবায় শর্ট টাইমের মধ্যে আসলে ওইভাবে ইলাবোরেটলি আপনাদেরকে বোঝানো যায় না। এখান থেকে আপনি যে মসজিদেই যান, যেখানেই খুতবা শুনতে যান, সেখানে ইমাম সাহেবরা আপনাকে সারা সপ্তাহের, এক সপ্তাহের একটি সিলেবাস প্রদান করবে। এই সিলেবাসটা আপনি এক সপ্তাহে কমপ্লিট করবেন বাসায়। এই বিষয়গুলো, এর পুঙ্খানুপুঙ্খ তাফসীর, এর পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা, এই ব্যাখ্যাগুলো দায়িত্ব মুসল্লি হিসাবে, একজন মুসলিম হিসাবে আপনার দায়িত্ব থাকবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। তোমরা যারা জানো না তারা জানতে যাও, যারা জানে তাদের নিকটে, আর যারা জানে তারা জানাবে সুস্পষ্ট দলিল সহকারে এবং লিখিতভাবে। সুতরাং আমরা চেষ্টা করি এখানে দাঁড়িয়ে সুস্পষ্ট দলিল আপনাকে দেওয়ার, এরপরে এইটার ইলাবোরেটলি এক্সপ্লানেশন, এইটার ইলাবোরেটলি ব্যাখ্যা, এই বিশ্লেষণ আপনি সুন্দর করে বাসায় দেখবেন আমলের জিন্দেগিতে প্রতিপালনের লক্ষ্যে। তাই সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমরা বলছি সালাতের ঐতিহাসিক পটভূমি। সালাত শুরু হয়েছিল একেবারে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে সালাতের ইতিহাস রয়েছে। তবে আপনাকে কোরআনে কারীম থেকে বলতে গিয়ে আমি বলছি, সূরা মারিয়াম আয়াত নাম্বার 31 আল্লাহ রাব্বুল আলামিনের নবী একজন ঈসা আলাইহিস সালাম বললেন যে তিনি, অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে সালাত যাকাত আদায়ের আদেশ করেছেন কোন পর্যন্ত? যে পর্যন্ত আমি জীবিত থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সালাতের আরো ঐতিহাসিক পটভূমি তুলে ধরে সূরা মারিয়ামের 55 নম্বর আয়াতে বলছেন, ওয়া কানা ইয়া'মুরু আহলিহু বিস-সালাত ওয়াজ-যাকাত ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারজিয়ান। ইসমাঈল আলাইহিস সালাম আপন সংশ্লিষ্ট লোকদেরকে সালাত ও যাকাতের আদেশ করতেন এবং নিজে রবের নিকটে পছন্দনীয় ছিলেন। সুবহানাল্লাহ। বুঝাতে পারলাম না? আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী ইসমাঈল আলাইহিস সালাম, আমাদের মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, তার ইতিহাস তুলে ধরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের 55 নম্বর আয়াতে বলছেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাত। ইসমাঈল আলাইহিস সালাম তার সংশ্লিষ্ট আপন পরিবারের লোকদেরকে, তার দলের লোকদেরকে, তার উম্মতের লোকদেরকে কি বলেছেন? সালাত ও যাকাতের আদেশ করতেন। সালাত এবং যাকাতের আদেশ করতেন। ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। আর এইগুলো কারণেই, সালাত এবং যাকাত আদায়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইসমাঈল আলাইহিস সালাম খুব পছন্দনীয় ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ। আমাকে আপনাকে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমাদের রবের কাছে, আমাদের ইলাহের কাছে যদি পছন্দনীয় ব্যক্তিত্বে পরিণত করতে চাই নিজেকে, তাহলে আমাদের কি করতে হবে?
সালাত আদায়কারী হতে হবে। এরপরে সালাতের ঐতিহাসিক পটভূমি তুলে ধরে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা তাহা আয়াত নাম্বার 14 তে বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মূসা আলাইহিস সালামকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, ঘটনা আপনারা সবাই জানেন, ঘটনা বলার সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন যে আমি আল্লাহ, আমি ভিন্ন আর কোনো মাবুদ নেই, ইবাদত করার যোগ্য আর কেউ, ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নেই, অতএব তুমি আমারই ইবাদত করো এবং আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো। সুবহানাল্লাহ। আবারও বলছি শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন সালাতের ঐতিহাসিক পটভূমি বর্ণনা করতে গিয়ে কোরআনে কারীমের সূরা তাহা আয়াত নাম্বার 14 তে আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কেউ নাই, ফা'বুদুনি, সুতরাং তোমরা আমারই ইবাদত করো। আর এই ইবাদতার্থে কি করো? ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণার্থে তোমরা সালাত আদায় করো। কাকে স্মরণ করা হয় সালাতের মধ্যে? আল্লাহকে স্মরণ করা হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আম্বিয়া আয়াত নাম্বার 73। তাহলে আমরা এখান থেকেও বুঝলাম যে মূসা আলাইহিস সালামের যুগেও কি ছিল? সালাত ছিল। মূসা আলাইহিস সালামও সালাত আদায় করেছেন। আল্লাহ বলছেন, ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামাস সালাত ওয়া ইতাআস যাকাতি ওয়া কানু লানা আবিদিন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামকে কাজ করতে, সালাত আদায় করতে, যাকাত প্রদান করতে আদেশ করেছিলাম এবং তারা আমার ইবাদত করতেন। সুবহানাল্লাহ। দেখুন, এই আয়াত দ্বারা সম্বোধিত হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম। ইনাদের এই কয়েকজন নবীকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইতিহাস তুলে ধরে সূরা আম্বিয়া 73 নম্বর আয়াতে বলছেন যে এই নবীগণকে কাজ করতে, সালাত আদায় করতে, যাকাত প্রদান করতে আদেশ করেছিলাম এবং তারা আমার ইবাদত করতেন। সুবহানাল্লাহ। তাহলে সালাত আদায় করতেন কারা? এই নবীগণও সালাত আদায় করতেন। তাহলে ইতিহাস বলে আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী নবী ও রাসূলগণ কি করেছেন? সালাত আদায় করেছেন। এই সালাত আদায়ের জন্য আমাদের এত কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এই শেষ উম্মাহ, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতকে এত কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে বেহুশ না হওয়া পর্যন্ত, দাঁড়িয়ে, সম্ভব না হলে বসে, না হলে শুয়ে, এমনকি ইশারাতে হলেও সালাত সম্পাদন করতে হবে। কিন্তু এই সালাত আমরা পড়ি না, এই সালাত আমরা আদায় করি না। যতটুকু আদায় করি সালাত দ্বারা জীবন গড়ি না, যতটুকু সালাত পড়ি সালাত দ্বারা সমাজ গঠন করি না, পরিবার গঠন করি না। এখানে আমরা ব্যর্থ হয়েছি। সম্মানিত উপস্থিত মুসল্লানে কিরাম, তাহলে আমাদের নবী, আখেরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের প্রতি সালাত এত অব্লিগেটরি, এত আবশ্যক, এতভাবে ফরজ করা হয়েছে যে এত কঠোর নির্দেশ দেওয়া হয়েছে যে বেহুশ না হওয়া পর্যন্ত, দাঁড়িয়ে, সম্ভব না হলে বসে, না হলে শুয়ে, এমনকি ইশারাতে সালাত সম্পাদন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা আয়াত নাম্বার 103, فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ فَإِذَا أَطْمَأْنَنْتُمْ فَأَقِيمُوا الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَوْقُوتًا। فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ, অতঃপর যখন তোমরা সালাত পূর্ণ করবে তখন কি করবে? ফাযকুরুল্লাহ, আল্লাহর শরণার্থে সালাত যখন পূর্ণ করবে, ফাআকিমুস সালাতা ওয়া আলা যুনুবিকুম ফাইযা আতমাআন্নাতুম ফাআকিমুস সালাতা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা।
আল্লাহ বলছেন বসা শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। যদি দাঁড়িয়ে সালাত সম্ভব না হয় তাহলে বসা অবস্থায় অথবা শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণার্থে সালাত আদায় করতে হবে। অতঃপর যখন আমরা নিশ্চিন্ত হব তখন সালাত কায়েম করবে। আবার যখন কি হবে, এখান থেকে সুস্থ হওয়া হবে, তখন সালাত কি করতে হবে, কায়েম করতে হবে। নিশ্চিন্ত হওয়া বলতে আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় সার্বিক দৃষ্টিকোণ থেকে যখন দেখবো যে আমাদের উপযুক্ত সময়, আমাদের উপযুক্ত অবস্থান হয়েছে, তখন এই সালাতটাকে আমাদেরকে কি করতে হবে, কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে আগে বললেন কি, আদায় করতে হবে। কি করে? শুয়ে বসে যে কোনো অবস্থায় আমাদেরকে সালাত আদায় করতে হবে। কিন্তু যখন আমরা সার্বিক পরিস্থিতিতে সালাত কায়েমের সুযোগ পাবো, তখন সালাত কায়েম করতে হবে। কায়েম করতে হবে মানে অবস্থায় আমরা সানা পড়েছি, তাওযু তাসমিয়া পড়েছি, সূরা ফাতিহা পড়েছি। সূরা ফাতিহা পড়ার পর কি করেছে, একজন ইমাম হয়তোবা রুকুতে চলে গেছে। ইমাম সাহেব কি করলেন, সূরা ফাতিহা পড়ার পরে রুকুতে যাওয়ার কারণে কি করলেন, ভুল করলেন। ভুল করার কারণে মুক্তাদি কি করবে, লোকমা দিবে। মুক্তাদি লোকমা দিবে সংশোধনের জন্য। লোকমা দেওয়ার কারণে ইমাম সাহেব বুঝতে পারবেন যে আমি কিছু না কিছু ভুল করছি, এইটাকে সংশোধনী দেওয়া দরকার। মুসল্লি সংশোধনী দিবে। ঠিক একই ভাবে এই সালাত যখন আমরা কি করব, সমাজে কায়েম করতে যাব, তখন আমরা যাকে কি করেছি, কোনো না কোনো পদ্ধতিতে, সেটা এখন তো কুরআন হাদিস দ্বারা কোনোভাবেই জায়েজ করা যায় না, কিছু কিছু মানুষ জায়েজ করে নিয়েছে, যারা মেম্বার চেয়ারম্যান বানান বা আমাদের সমাজের যারা প্রধান থাকেন, তখন যদি তারা ভুল করেন তাহলে ঠিক সেভাবে লোকমা দিয়ে সেভাবে সংশোধনী কি করতে হবে, আমাদেরকে সংশোধনী দিতে হবে। একজন সাধারণ নাগরিক, একজন একেবারে তৃণমূল পর্যায়ের খেটে খাওয়া একজন নাগরিক কি করবে, ওই মেম্বার চেয়ারম্যান, ওই এমপি মন্ত্রীর কি করবে, সংশোধনী দিবে। কিন্তু আজকে এই সংশোধনী পদ্ধতিটি আমাদের সমাজে চালু নেই। যদি সালাত কায়েম হয়, আমরা যদি সুযোগ পাই সালাত পড়তে পড়তে সমাজটাকে পরিবর্তন করার জন্য সালাত কায়েম করতে হবে, তাহলে এইভাবে সালাত থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের দেশ, জাতি, সমাজ, পরিবার, ব্যক্তিগত জীবনকে এইভাবে সংশোধনের আওতায় নিয়ে আসতে হবে। এর নাম হচ্ছে সালাত কায়েম করা। আমি একটা বললাম, সামনের দিনে আরো গুলো বলবো ইনশাআল্লাহ। তাহলে কি করতে হবে, ফাইজা কাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ফাইজা আতমানানতুম ফাকিমুস সালাতা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতান। আল্লাহ বললেন যে অতঃপর যখন তোমরা সালাত পূর্ণ করবে, তখন দাঁড়ানো, বসা ও শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করবে। অতঃপর যখন নিশ্চিন্ত হবে তখন সালাত কায়েম করবে। নিশ্চয় সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সালাত যারা আদায় করি, যারা মসজিদে, বাড়িতে, যে কোনো জায়গায় সালাত আদায় করি, 5 ওয়াক্ত সালাত, আমাদের মধ্যে এই সালাতের মানে যদি আমরা কি করি, মুসল্লিদের কোয়ালিটি নির্ধারণ করি, তাহলে অনেক কোয়ালিটির মুসল্লি পাওয়া যায়। তার মধ্যে এক কোয়ালিটির মুসল্লি হচ্ছে জোহরের সালাতের আযান হয়েছে, আসরের আগ দিয়ে গড়িমসি করতে 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 তখন যে সালাত আদায় করি। ফজরের সালাত আদায় করতে হবে যখন আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে। আমরা শুয়ে থাকি, এই শীতের সময় আরো গড়িমসি আসে যে আরেকটু পরে করি, আরেকটু পরে করি, আরেকটু পরে করি, হইতে হইতে একেবারে সূর্য উদয়ের সময় সালাত আদায় করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতান, সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ। এই আয়াতের আরেকটি অর্থ হবে এইটা যে একজন মুমিন বান্দার পরিবারে যখন একজন সন্তান গ্রহণ হবে, সন্তান হবে, সেই সন্তানের 7 বছর বয়স হতে সালাতের আদেশ দিতে হবে। 10 বছর হলে তাকে সালাত করতে বাধ্য করাতে হবে। ওই 10 বছরের ছেলে যদি সালাত আদায় না করে তাহলে বাড়ি থেকে বিতাড়িত করতে হবে। এই সময়টাও কোনো কোনো মুফাসসির বলেছেন এইটা দ্বারা উদ্দেশ্য। সুতরাং মুমিনের উপরে সময় অনুযায়ী নির্দিষ্ট সময়ে সালাত ফরজ হবে। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, তাই সালাত এই এতগুলো ঐতিহাসিক পটভূমি এবং আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উম্মতের উপর যে অব্লিগেটরি দায়িত্ব দিয়েছেন, এই সম্পূর্ণ কিছু থেকে বুঝতে পারলাম যে আমাদের উপরও সালাত আবশ্যক, আমাদের উপরেও সালাত আবশ্যক, সেটা সময় অনুযায়ী আবশ্যক। এ পর্যায়ে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে সালাত কায়েমের নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদেরকে দিয়েছে একবার দেখব। গুটি কয়েক আয়াত দ্বারা, অনেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাত আদায়ের কথা বলেছেন, সালাত কায়েমের কথা বলেছেন, আদায়ের না কায়েমের কথা বলেছেন। আমি সেখান থেকে গুটি কয়েক আয়াত আপনাদেরকে শোনাবো। মহাগ্রন্থ আল কুরআনে সালাত কায়েমের নির্দেশ দিয়েছেন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই এক নাম্বার মানে আমার এক নাম্বার, এই এক নাম্বার মানে আমি যেভাবে সাজিয়েছি তার এক নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, সূরা বাকারা আয়াত নাম্বার 2। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা কি করে? অদৃশ্যের প্রতি ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে। এ নিয়ে অনেক কথা আপনাদেরকে বলেছি। ওয়া ইউকিমুনাস সালাত, এবং সালাত কায়েম করে, ঈমান আনে ও সালাত কায়েম করে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ঈমান আনার পরপরই সালাত কায়েম করতে হবে। 2 নম্বরে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, সূরা বাকারা আয়াত নাম্বার 43। আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাত, এই ঈমানদাররা কি করে? সালাত প্রতিষ্ঠা করে, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করে, ওয়ারকাউ